আসসালামুআলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতু। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা আম্মা বা'দ ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। সবার সভাপতি মহাশয়, বিজ্ঞ বিচারক মণ্ডলী, জাতির কাণ্ডারি শিক্ষক শিক্ষিকা মহাশয় ও আমার সামনে উপবিষ্ট দূর দূরান্ত থেকে আগত জ্ঞানপিপাসু প্রিয় বন্ধু বান্ধবী এবং উপস্থিত অতিথিবৃন্দ, সকলকেই জানাই আমার আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। তো আজকে আমি আমার বক্তব্য শুরুর আগে আপনাদের সামনে যেটি বলতে চাই তা হলো আমাদের মহান স্রষ্টা মহান রব্বুল আলামিন, যিনি এই বিশ্বজাহানের প্রতিপালক, যার প্রশংসা করে আমরা কেউ কোনোদিন শেষ করতে পারবো না। তাই অতি সংক্ষেপে সকলে মিলে বলবো আলহামদুলিল্লাহ এবং শতকোটি দরুদ জানাই আমাদের শ্রেষ্ঠ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। তো আলহামদুলিল্লাহ, আমি আল্লাহর প্রতি শুকরিয়া জ্ঞাপন এবং আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর শতকোটি দরুদ জানিয়ে আজকের আলোচ্য বিষয়ের দিকে ফিরে যাচ্ছি। আজকে আমার আলোচ্য বিষয় হলো জলের গুরুত্ব। প্রিয় উপস্থিতি, পৃথিবীতে বেঁচে থাকা ও বাঁচিয়ে রাখার জন্যে যে কয়েকটি আবশ্যিক গুরুত্বপূর্ণ উপাদান রয়েছে তার মধ্যে অন্যতম উপাদান হলো জল। জল ছাড়া জগতে মানুষ কেন, কোনো প্রাণীরই অস্তিত্বের কল্পনা করা যায় না। আমরা প্রতিদিনের জীবনে প্রত্যেক মুহূর্তে জলের উপর নির্ভর করে বেঁচে থাকি। প্রাণী তথা উদ্ভিদ জগতের অস্তিত্ব রক্ষার মূলভূত উপাদানই হলো জল। জল ছাড়া মানব জাতির খাদ্য, বস্ত্র, বাসস্থান এর কোনোটিরই কল্পনা করা যায় না। তাই আল্লাহ তাআলা বলেন, মিনাশ শামাই মাআন বিকদর, অর্থাৎ আমি প্রাণবান সব কিছু সৃষ্টি করলাম পানি হইতে। সূরা আম্বিয়া আয়াত নাম্বার 30। সম্মানিত শ্রোতা মণ্ডলী, এই আয়াতের মাধ্যমে আমরা জানতে পারলাম যে পৃথিবীতে যত প্রাণবান বস্তু রয়েছে সবই জল দ্বারা সৃষ্টি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীতে নির্দিষ্ট পরিমাণে জল পাঠিয়েছেন। এ কথা উল্লেখ করে আল্লাহ তাআলা বলেন, আনজালনা মিনাশ শামাই মাআন বিকদর, অর্থাৎ আমি আসমান থেকে নির্দিষ্ট পরিমাণে পানি বর্ষণ করেছি। সূরা মুমিনুন আয়াত নাম্বার 18। মুহতারাম হাজিরিন, সমগ্র পৃথিবীর 4 ভাগ অংশের 3 ভাগ অংশই হলো জল দ্বারা পরিপূর্ণ। আর আমরা যদি এই নিয়ামত মূল্যায়ন করতে না পারি তবে অবশ্যই আমাদের ক্ষতিগ্রস্তের মধ্যে নিমজ্জিত হতে হবে। এই কথা উল্লেখ করে আল্লাহ তাআলা বলেন, ইন আসবাহা মাউকুম গাওরান ফামাইয়াতিকুম বিমাইন মাইন, অর্থাৎ তোমাদের ভূগর্ভে যদি পানি অদৃশ্য হয়ে যায় তবে তোমাদের জন্য কে প্রবাহমান পানি নিয়ে আসবে? সূরা মুলক আয়াত নাম্বার 30। সম্মানিত সুধী, অতএব আমাদের পানির গুরুত্ব মূল্যায়ন করতে হবে এবং অপচয় ও দূষণ হতে বিরত থাকতে হবে। আল্লাহ তাআলা আমাদের সহায় হন এবং জলের গুরুত্ব বোঝার তৌফিক দান করুন। এই বলে আমি আমার আজকের সংক্ষিপ্ত বক্তব্যের ইতি টানছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।